অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা, আজকে তোমাদের প্রমাণ করে দেখাবো যে ওয়াই ইকুয়াল টু 3k ইন্টু 1 মাইনাস 2 সিগমা। এটা তোমাদের আজকে প্রমাণ করে দেখাবো। তো এখানে খেয়াল করো, এই প্রমাণটা করার আগে তোমাদের এই চিত্রটা ভালোভাবে বুঝতে হবে। চিত্রটা কি দেওয়া আছে? চিত্রটা দেওয়া আছে, একটা ঘনক দেওয়া আছে এবং ঘনকটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবং জেড অক্ষ বরাবর অবস্থিত। এখানে খেয়াল করো, তাহলে আমরা বলতে পারি যে এ বি সি ডি ই এফ জি এইচ একটি ঘনক, যার ইএফ ইএইচ ও ইডি বরাবর এক্স ওয়াই অক্ষ বরাবর নির্দেশ করে। তাহলে এখানে খেয়াল করো, তাহলে ঘনকের 6টি তলের উপর পি পীড়ন প্রয়োগ করা, অর্থাৎ ঘনকের যে 6টি তল, এই 6টি তলের উপরে আমাদের পি পীড়ন প্রয়োগ করা হলো। তাহলে এখানে খেয়াল করো, তাহলে আমরা জানি যে ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই ইকুয়াল টু দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে ওয়াই ইকুয়াল টু পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখান থেকে বলা যায় যে দৈর্ঘ্য পীড়ন দৈর্ঘ্য বিকৃতি সমান পীড়ন বাই ইয়ংয়ের গুণাঙ্ক ওয়াই। তাহলে এখানে খেয়াল করো, আমরা জানি যে সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে খেয়াল করো, যে আমরা জানি যে সিগমা সমান পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তাহলে এখানে সিগমা সমান আমরা বলতে পারি পার্শ্ব বিকৃতি সমান বলতে পারি দৈর্ঘ্য হ্রাস, এবং দৈর্ঘ্য বিকৃতি সমান বলতে পারি দৈর্ঘ্য বৃদ্ধি। তাহলে আমরা এখান থেকে বলতে পারি দৈর্ঘ্য হ্রাস সমান সিগমা গুণ দৈর্ঘ্য বৃদ্ধি, এখান থেকে আর গুণন করে। তাহলে আমরা কী বলতে পারি? সিগমা গুণ দৈর্ঘ্য বিকৃতি সমান পীড়ন বাই ইয়ংয়ের গুণাঙ্ক। তাহলে এখানে খেয়াল করো, যে এখানে ঘনকের প্রতিটা বাহুর দৈর্ঘ্যকে একক ধরে, অর্থাৎ এল ধরে, যেটার মান আমাদেরকে ধরে নিতে হবে যে 1 প্লাস পি বাই ওয়াই 1 মাইনাস 2 সিগমা, এটা আমাদের ধরে নিতে হবে। তাহলে এখানে খেয়াল করো, পরিবর্তিত আয়তন। তাহলে আমরা জানি যে আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণ কি প্রস্থ গুণ কি উচ্চতা। তাহলে আমাদের কিন্তু 3টা একক আসবে। কয়টা একক আসবে? 3টা। তাহলে 3টা একক আসলে অবশ্যই একটা কিউ আসবে। কি আসবে? কিউ। তাহলে আমাদের যেহেতু বাহুটাই দেওয়া আছে, তাহলে আমরা বাহুটার কিউ দেবো। তাহলে 1 প্লাস পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা এর কি হোল কিউ। তাহলে 1টাকে তুমি যদি এ ধরো, আর পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমাকে যদি বি ধরো, তাহলে এ প্লাস বি হোল কিউ সূত্র কি বলো তো? এ কিউ প্লাস 3a স্কোয়ার বি প্লাস কি 3ab স্কোয়ার প্লাস কি বি কিউ। ঠিক আছে? তাহলে এখানে খেয়াল করে, 1 এর কিউ করলে 1 হচ্ছে, আর 3 ইন্টু 1 এর স্কোয়ার করলে 1 হচ্ছে, আর এটা যা আছে তাই, 3টা রেখে দাও, আর 1 করতে 1 রেখে দাও, আর এটাকে স্কোয়ার করলে যা আছে তাই, আর এটাকে কি করলে পি কিউ বাই ওয়াই কিউ 1 মাইনাস 2 সিগমা এর হোল কিউ। তাহলে এখানে খেয়াল করো যে আমরা এটা সমাধান করার ক্ষেত্রে আমাদের পি বাই ওয়াই ভালো করে বুঝতে হবে, যে পি বাই ওয়াই এর উচ্চঘাতী পদগুলো আমাদের বর্জন করতে হবে। কী করতে হবে? বর্জন করতে হবে। অর্থাৎ পি বাই ওয়াই এর যে উচ্চঘাতী পদ, সেইগুলো আমাদের বর্জন করতে হবে। তাহলে এখানে খেয়াল করো যে ভি প্রাইম সমান, তাহলে আমরা কোনগুলো নেব? উচ্চঘাতী পদগুলো বর্জন করতে, স্কোয়ার বা কিউ যেগুলো আছে সেইগুলো আমরা এখান থেকে বর্জন করব। তাহলে আমাদের বাকি থাকলো কোনটা? 1 প্লাস 3 পি ইন্টু ওয়াই 1 মাইনাস 2 সিগমা, এটা থাকলো। আমরা এটা নিয়ে কাজ করব। তাহলে ভি প্রাইম সমান কত হচ্ছে? 1 প্লাস 3 ইন্টু পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখানে খেয়াল করো আয়তনের পরিবর্তনটা কী হচ্ছে? তাহলে আয়তনের যে পরিবর্তনটা আয়তনের পরিবর্তনটা হচ্ছে ভি প্রাইম মাইনাস ভি। তাহলে আমাদের ভি প্রাইমটা হচ্ছে পরিবর্তিত আয়তন আমাদের এইটা, এবং আমাদের প্রাথমিক আয়তন ছিল 1 একক, সেটাকে আমরা একক ধরবো। তাহলে এখান থেকে আমাদের +1 -1 কাটা যাবে, কাটা গেলে এখানে কী থাকবে? 3 ইন্টু পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা। তাহলে এখানে খেয়াল করো 3 ইন্টু পি বাই ওয়াই ইন্টু 1 মাইনাস 2 সিগমা এটা থাকবে। তাহলে আমরা জানি
যে আয়তন প্রসারণ গুণাঙ্ক কে ইকুয়াল টু আয়তন পীড়ন বাই আয়তন বিকৃতি। তাহলে এখানে খেয়াল করো, আয়তন পীড়নটা হচ্ছে পি, আর আয়তন বিকৃতিটা হচ্ছে 3 × p/y × 1 - 2 সিগমা। তাহলে এখানে খেয়াল করো, এইখান থেকে যদি তোমার পি আর পি কাটা যায় তাহলে এখানে ওয়াই থাকবে না বলো? তাহলে এখান থেকে কী লিখতে পারি? তাহলে y/3 × 1 - 2 সিগমা লেখা যায়, ভাগের থেকে গুণ দিলে উল্টে যায়। তাহলে এখানে খেয়াল করো, তাহলে কে সমান আমরা কী বলতে পারি? y/3 × 1 - 2 সিগমা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি, যদি আমরা এখান থেকে আর গুণন করি, তাহলে কিন্তু কী হয়, y সমান 3 × 1 - 2 সিগমা। এটা ছিল আমাদের প্রমাণের বিষয়।